বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে বেরিয়ে আসছে একের পর এক নতুন রহস্য। এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। টিভি, মাল্টিমিডিয়া, গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমগুলোতে রোজই নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে এই তারকার মৃত্যুর অনুসন্ধানী তথ্য ও উপাত্ত। সেই সঙ্গে নতুন করে প্রশ্ন জমাট বাঁধে ভক্ত ও অনুসারীদের মনে। এবারও তার ব্যতিক্রম হয়নি। জুবিনের মৃত্যু তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল এসআইটির অনুসন্ধানে উঠে এসেছে নতুন এক তথ্য। জানা গেছে, সিঙ্গাপুরে যেই হোটেলে জুবিন ছিলেন সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল দুই অচেনা ব্যক্তিকে। তারপরই প্রশ্ন উঠেছে, কারা ছিল সেই দুই অজ্ঞাতনামা ব্যক্তি, কিভাবে তারা অনুমতি ছাড়া হোটেলে প্রবেশ করলো। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জুবিন ছাড়া ওই কক্ষে প্রবেশের চাবি ছিল তার সহকারী সিদ্ধার্থ শর্মার কাছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সিদ্ধার্থ জানান, নর্থ ইস্ট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের আয়োজক শ্যাম কানু মহতোই অনুমতি দিয়েছিলেন দুই আগন্তুককে। তবে শ্যাম কানুর পাল্টা বক্তব্য, সিদ্ধার্থের সহযোগিতাতেই তারা প্রবেশ করতে পেরেছিলেন। জানা গেছে, জুবিনের মৃত্যুর 24 ঘন্টা আগে ওই দুই ব্যক্তি তার সঙ্গে দেখা করেছিলেন। ইতিমধ্যে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন 4 জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সিদ্ধার্থ শর্মা ও শ্যাম কানু মহতাও। সিঙ্গাপুরে হওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, জুবিনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। তবে ভক্তরা মনে করছেন এর পিছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। তবে এর আগে গত শুক্রবার জুবিনের ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও সহশিল্পী অমৃত প্রভু মহন্তকে গ্রেপ্তার করা হয়। আসামের কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে গোটা বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীদের মাঝে নেমেছে শোকের ছায়া। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। জুবিনের মৃত্যুতে 20 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত মোট 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল আসাম সরকার। তার এই অকাল মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় আসামের সঙ্গীত সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায়ের। বিনোদন ডেস্ক, কালবেলা।